তিনবার পরে যার ছবিতে ফু দিবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। কোরআনে বর্ণিত কোরআনের আয়াত থেকে এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি যাকে চাচ্ছেন সফলতা অর্জন আপনি করতেই পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি এই আমলটি করে যার নামে যার ছবির উপর আপনি ফু দিবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে। ভালোবাসার পরীক্ষিত একটি আমল আজকে আপনাদের মাঝে আমি হাজির করেছি, তাই ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, শুনতে পারেন, সে মতে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি যা চাচ্ছেন, যাকে চাচ্ছেন তাকে আপনি পেয়ে যাবেন, বঞ্চিত হবে না। সে যত গুসা করুক, যত রাগান্বিত হোক, যত অভিমান আপনার সাথে করুক না কেন, কোরআনের এই পাওয়ারফুল আমলের সাথে তার এই অভিমান ভেঙে যাবে, সে হেরে যাবে, আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সে আমলটি কিভাবে করতে হবে, তার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ। যদি ধৈর্যের সাথে সম্পূর্ণ নিয়মগুলো শুনেন, মানেন আর ঠিক ওইভাবে আমল করেন, তাহলে আপনার ভালোবাসার মানুষ অন্য কেউ নিতে পারবে না। আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে অভিমান করে পারবে না। আপনি যা বলবেন সে তা করতে বাধ্য হবে। আপনার সাথে সেই সম্পর্ক টিকে রাখার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। স্বামী স্ত্রী একে অন্যের জন্য পাগল হয়ে যাবে। ছেলে মেয়ে পিতামাতার জন্য পাগল হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি, ঘরের নববধূকে যদি শ্বশুর শাশুড়ি দেখতে না পারে, ননদ দেখতে না পারে, হেয় প্রতিপন্ন করে আপনার সাথে উঠতে বসতে, কথায় এবং কাজে কর্মে একের পর এক দোষ তালাশ করতে থাকে, ওই ব্যক্তিদের ছবিতে আপনি ফুদিন, ইনশাল্লাহ পাগল দেওয়ানা হয়ে যাবে। পাগল দেওয়ানা হয়ে যাবে শুধু আপনার সাথে কথা বলার জন্য, আপনার সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক টিকে রাখার জন্য। তবে এখানে শর্ত আছে কিভাবে আপনি আমলটি করবেন, কারা কারা আমলটি করবেন, এই নিয়মগুলো অবশ্যই আপনার জানা, আপনাদের মাথায় থাকা দরকার। আর অনেকেই ভিডিও সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখে সে কি করে আমল শুরু করে দেয়, পরে বলে হুজুর আপনার আমল করে কাজ হইল না, কাজে আসছে না, এই হয় না, সেই হয় না। আরে ভাই, আপনি আমলটা আগে শুনুন, তারপরে আমল করুন। আগে তো আপনাকে শিখতে হবে, সে মতে আমল করতে হবে, তখনই আপনি ফায়দা হাসিল করতে পারবেন। তাহলে আসুন, তিনবার যার ছবিতে পরে আপনি ফু দিবেন, ওই ব্যক্তি আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে। ভালোবাসার পরীক্ষিত একটি আমল, পাওয়ারফুল ভালোবাসার দোয়া আজকে আমি বলে দিচ্ছি। আমলের নাম, আপনি যদি কাউকে ভালোবাসেন কিন্তু সে গুরুত্ব দেয় না, আপনাকে বুঝতে চেষ্টা করে না, আপনাকে সেভাবে কদর করে না, আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন কিন্তু আপনার ভালোবাসার কোনো মূল্য সে দিচ্ছে না, তাহলে আপনি আমলটি করতে পারবেন। আপনার জন্য এই আমলটি খুবই প্রয়োজনীয়। 100% আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ আপনার জন্য মোমের মতো গলে যাবে ইনশাআল্লাহ। আমলের পদ্ধতি, আমলটি কিভাবে করবেন, এই আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, সর্বপ্রথম যার জন্য আপনি আমলটি করবেন তার একটি ফটো, একটি ছবি আপনি সংগ্রহ করবেন। আর যদি সে আপনার সাথেই থাকে, কাছেই থাকে, স্বামী যদি স্ত্রীর জন্য করেন, স্ত্রী যখন ঘুমিয়ে থাকবে আমলটি করে ফেলবেন। আর স্ত্রী যদি স্বামীর জন্য করেন, স্বামী যখন ঘুমিয়ে থাকবে আমলটা করে ফেলবেন। অথবা দূর প্রবাসে আছে, অনেকের স্ত্রী, অনেকের স্বামী আছেন যে প্রবাসে থাকে, কিন্তু প্রবাসে গিয়ে সেই আপনার সাথে পল্টি মারছে, আপনার সাথে সুসম্পর্ক রাখে না, আপনার সাথে ভালো সম্পর্ক রাখে না, আপনাকে টাকা পয়সা দেয় না, আপনার সাথে সঠিকভাবে যোগাযোগ করে না, আপনার খবরাখবর সে নেয় না। তো আপনি তার জন্য আমলটি করবেন। অবশ্যই আপনার স্বামীর ছবি আপনার কাছে আছে, যে কোনো ফটো আপনার সাথে আছে, অথবা আপনি যদি কোনো মাধ্যমে কথা বলতে পারেন, ভিডিও কলে তার সাথে কথা বলবেন, তখন এই আয়াতটি মাত্র 3 বার পাঠ করবেন আর তার ছবিতে ফু দিবেন, ভিডিও কলে ফু দিবেন, ইনশাআল্লাহ সে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে।
আমি কোরআন থেকে রিসার্চ করে আজকের এই আমলটি আপনাদের জন্য নিয়ে আসলাম, যে কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ যে আমল, পাওয়ারফুল আমল, যেটা করলেই কাজ হবে, সেই বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে বলতেছি। তো সর্বপ্রথম কি করবেন? ওই ব্যক্তির ছবি সংগ্রহ করবেন। ওই ব্যক্তির ছবি সংগ্রহ করে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন, পবিত্র হবেন নিজে, জাহিরি এবং বাতিনি উভয় প্রকার পবিত্রতা অর্জন করবেন। জাহিরি এবং বাতিনি ওযু এগুলা কি? জাহিরি ওযু হচ্ছে আপনি পানির মাধ্যমে অথবা তায়াম্মুমের মাধ্যমে আপনার বতন, আপনার শরীরকে পবিত্র করবেন ওযুর মাধ্যমে। যখন আপনি ওযু করবেন পানির মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে, তখন ওযু করার শুরুতে আপনি পাঠ করে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি ওযু শুরু করবেন। প্রথমে দু হাতের কবজি আপনি ধৌত করবেন। তখন প্রত্যেকটা ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনি ধৌত করবেন, তখন আপনি মনে মনে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, সেটি হচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এইটুকু আপনি মনে মনে পাঠ করবেন। আর যখন ওযু শেষ করবেন, ওযুর শেষে কালিমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ওযু করলো আর ওযুর পরে সে কালিমা শাহাদাত পাঠ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি 8টি জান্নাত তার জন্য খুলে দেওয়া হবে। সে মৃত্যু হতে তার দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জান্নাতে যেতে সেই 8টা দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো ধরা বাধা ছোঁয়া কিচ্ছু থাকবে না, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলে দিবে, ও জান্নাতের ফেরেশতারা, আমার মুখ বান্দা, আমার মুখ বান্দি আজকে তোমাদের দরজা দিয়ে প্রবেশ করবে। 8টি জান্নাতের দরজা তোমরা খোলা রাখবা, কোনো দরজা বন্ধ রাখবে না, আর তাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। আমার বান্দার মন চাহি, সে যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চায় সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুর পরে যদি ছোট্ট এই আমলটি করতে পারেন, জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দিবে মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এরপর আপনি যখন ওযু করে ফেলবেন, পবিত্র স্থানে বসে যাবেন। পবিত্র স্থানে পবিত্র জায়নামাজে বসে আপনি যে কাজটি করবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। আর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এই নিয়তে যে রব্বে কারীম আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। এরপরে আপনি তাকবীর বাঁধবেন, সানা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আপনি যে কাজটি করবেন, সূরা ফাতিহার পরে মাত্র 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। লাগাতারে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করার পরে আপনি রুকু করবেন, সাজদা করবেন, আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। অনুরূপভাবে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আবারও আপনি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। এরপরে 2 রাকাত নামাজ আপনি কমপ্লিট করে নেবেন। 2 রাকাত নামাজ কমপ্লিট করার পরে আপনি যখন সালাম ফিরিয়ে ফেলবেন, তখন 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।
তিনবার ইস্তেগফার যখন আপনার পাঠ করা হয়ে যাবে, তখন আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর, ওই আমার উম্মতের উপর আল্লাহ তাআলা এমন রহমত বর্ষণ করেন, যে ব্যক্তি আমার মহাব্বত অন্তরে ধারণ করে মাত্র এক মর্তবা একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা রহমত লিখে দিবেন, 10টা গুনাহ কেটে দিবেন, এবং একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিবেন, সারা দিন ভর তাকে পাহারা দিবে, সারা রাত ভর পাহারা দিবে, যাতে করে আসমানি জমিনি হাওয়াই বালা মুসিবত থেকে ওই ফেরেশতা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনি চিন্তা করছেন, আল্লাহর রাসূলের শানে দুরূদ পাঠ করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা কি উপকার, কি ফজিলত আপনাকে দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করেছেন, যারা গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে ভ্রমণ করে আর দেখে বিচক্ষণ করে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আল্লাহর পিয়ারা হাবিবের শানে দুরূদ পাঠ করে, যারাই যেখানে যে অবস্থায় আল্লাহর রাসূলের শানে দুরূদ পাঠ করে, আল্লাহর রাসূলের রওজা মুবারকে ফেরেশতারা এই দুরূদের হাদিয়া নিয়ে সালাম করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমুক গ্রামের ইমুকের সন্তান ইমুক ইমুক স্থানে আপনার নামে দুরূদ পাঠ করেছে গো নবী, আপনি তার দুরূদের হাদিয়া গ্রহণ করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দুরূদ পড়বেন বাংলাদেশে থেকে বসে, জোরে জাঙ্গলে ঘরে বসে, কিন্তু আপনার দুরূদের হাদিয়া বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তো জাহানের নবী, সরদারে কায়নাত আল্লাহর রাসূলের রওজা মুবারকে ফেরেশতারা আপনার নাম উচ্চারণ করে আপনার দুরূদের হাদিয়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার নাম যখন আল্লাহর রাসূলের রওজা মুবারকে ফেরেশতারা পেশ করে দুরূদের হাদিয়া দিবে, আল্লাহর নবী আপনার নাম নিয়ে আপনার জন্য মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী আপনার নাম নিয়ে যখন আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, নিশ্চিত আপনার জন্য মাগফিরাত, নিশ্চিত আপনার জন্য মাগফিরাত, নিশ্চিত আপনার জন্য মাগফিরাত, আপনার সমস্ত গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আপনি তিনবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। তিনবার এইরকম ভাবে যখন আপনার দুরূদ পাঠ করা হয়ে যাবে, তখন আপনি যে কাজটি করবেন, কোরআনে বর্ণিত এই ছোট্ট আয়াতটি আপনি মাত্র তিনবার পাঠ করবেন। ইয়া ওয়াদুদু ইয়া হান্নানু ইয়া মান্নান। আবার ইয়া ওয়াদুদু ইয়া হান্নানু ইয়া মান্নান। এইভাবে মহান আল্লাহ তাআলার এই সিফতি নাম ধারা যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এটি একবার পাঠ করবেন, তারপর ছবিতে আপনি ফু দিবেন, একটি ফু দিবেন। ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির চেহারা আপনার চোখে ভালোভাবে স্মরণ করে তার ছবিতে একটি ফু দিবেন। এরপর আবার পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া হান্নানু ইয়া মান্নান। ছবিতে দ্বিতীয় নম্বর ফু দিবেন। তৃতীয়বার পড়বেন, ইয়া ওয়াদুদু ইয়া হান্নানু ইয়া মান্নান। ছবিতে আরো একটি ফু দিবেন। এইরকম ভাবে তিনবার এই ছোট্ট আয়াতটি পাঠ করবেন, অথবা মহান রবের তিনটি গুণবাচক নাম পাঠ করে একসাথে আপনি ফু দিবেন। তিনবার ফু দিবেন, তিনবারই পড়বেন, তিনটি ফু দিবেন। এরপরে এইভাবে আপনি আমলটি কতদিন করবেন?
এইভাবে আপনি প্রথম দিন যে আমলটি করেছেন তখন ছবিটি ভালোভাবে আপনি রেখে দিবেন। আবার ঠিক 7 দিন পর 7 দিন পর আপনি আমলটি করবেন। এরকম ভাবে 7 দিন পর পর আপনি আমলটি করতে থাকবেন। মহান আল্লাহ তাআলার কারিশমা বড়, বোঝা বড় দায়। আপনি দেখবেন ইনশাল্লাহ এই আমলটি করতেছেন এমন গভীরতা আপনার জন্য আসবে, এমন পাগল হবে। তবে ধৈর্যের সাথে কিন্তু আপনাকে আমলটি করতে হবে। আপনি যদি মনে করেন এই 7 দিন পর পর আমল করতে হবে, তাহলে আপনার কিসের ভালোবাসা? আপনার ঘরে তো অশান্তি থাকবেই, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকবেই। আপনার অসুস্থ হলে আপনি ডাক্তারের কাছে যান, হাজার হাজার টাকার চিকিৎসা করেন, কিন্তু আপনি যে ঝগড়াঝাটির মধ্যে পড়ে আছেন, এটাও তো একটা অসুস্থতা। মন মানসিকতা সব নষ্ট হয়ে থাকে, দলির সাথে পড়ে থাকে, সুন্দর সংসার, সুখের সংসারটা নষ্ট হয়ে যায়। তাহলে কি এটা টিকানো আপনার জন্য দরকার না? অবশ্যই দরকার। তাহলে কষ্ট করে হলেও আপনি আমলটি করতে হবে। যারা যুবক যুবতী আছেন, যারা একজন আরেকজনকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে রেখেছেন, ভালোবাসতেছেন, প্রেম করতেছেন, কিন্তু অনেক দিন হয়ে গেছে তারা আপনার সাথে রিলেশন আছে, হঠাৎ করে আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড আপনাকে বয়কট করে চলে গেছে অথবা আপনাকে ছেড়ে চলে গেছে, তো এগুলোর মধ্যে আপনারা কিন্তু কখনো করতে যাবেন না, কারণ এগুলো হচ্ছে অবৈধ। আর অবৈধ প্রেম ভালোবাসা কোরআনের দ্বারা এগুলো সম্ভব না, এগুলো নাজায়েজ হয়ে যাবে। কিন্তু একান্তই আপনি তাকে ছাড়া বাঁচতে পারতেছেন না, আপনি কোনো অবস্থায় আপনার মন বসছে না কাজে, খাওয়া দাওয়ায়, পড়া লেখায়, কিন্তু আপনি অনুমতি নেবেন, অনুমতি নিয়ে বোঝা পরামর্শ করে, আমার সাথে পরামর্শ করে, তারপরে আমি যে সাজেশন আপনাকে বলবো সে মতে আপনি আমলটি করবেন। ইনশাল্লাহ আমি পারমিশন দিয়ে দিব আপনাকে, এতে করে ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে। তবে দয়া করে মনে রাখবেন, হারাম সম্পর্কের জন্য নয়, হালাল উদ্দেশ্য ছাড়া এই দোয়া কেউ পাঠ করবেন না। হালাল উদ্দেশ্য ছাড়া বলেছি। 3 নাম্বার হচ্ছে সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। এখন আপনি আমল করছেন 2-3 সপ্তাহ করেছেন, কিন্তু কাজ হচ্ছে না। আপনি মনে করতেছেন এগুলো ধোঁকা। ভাই কি বলছেন আপনি? এগুলো ধোঁকা হবে কেন? এগুলো ধোঁকা নয়, কোরআন থেকে সরাসরি আমল। কিন্তু যা কিছু হয় আল্লাহর ইশারায় হয়। এই আমলের কোনো শক্তি নেই, আমলের কোনো শক্তি নেই। শক্তি আছেন মহান আল্লাহ তাআলার। এই আমলের উসিলায় আল্লাহর কাছে আপনি চাইবেন, দোয়া করবেন প্রত্যেক দিন, আর আমলটি করবেন এশারের নামাজের পর অথবা ফজরের নামাজের পর। এই 2টি সময় আমল করবেন, ইনশাল্লাহ আপনি সাকসেসফুলি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আজকের এই ভিডিওটি যারা দেখেছেন, শুনেছেন, সবার জন্য শুভকামনা। সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। আসসালামু আলাইকুম।